अरे बाप रे খুন্তি क्या? যুদ্ধ লড়তে যাবে বল 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 এরকম ভাবে রান্না করতে হবে কালকে। কড়া কড়াটা এখানে নিয়ে এসো, কড়াটাতে দেখিয়ে দিই, কড়াতে একটু রান্না করবো। কড়া নৌকো থেকে খুন্তি বড় হয়ে গেছে। নৌকো চালাচ্ছে এরকম ভাবে দু হাত দিয়ে বাবা এক হাতে ধরা যাচ্ছে না, খুলে যাচ্ছে। দু হাত দিয়ে ধরতে হয়ে যায় এরকম ভাবে। নৌকো চালাচ্ছে। আজকে অনেক দিন পর তোমাদের সামনে আমি নিজে চলে এলাম ভয়েস দিতে। আসলে এখন আর একদম সময় হয় না, এত কাজের প্রেশার থাকে, আর ভয়েস দেওয়ার মতন আর সময়ও থাকে না। যদি সময়ও পাই তখন আর ইচ্ছে করে না, মনে হয় তখন একটু রেস্ট নিই। তোমরা নিশ্চয়ই জানো আমার কোমরে একটা সমস্যা হয়েছে, এবং সেই জন্য আমার ভীষণ কষ্ট হয়। বেল্ট পরে সবসময় থাকতে হয়, এবং বেল্ট পরে এত কষ্ট, সেই জন্য সবসময় ঠিক সময় করে উঠতে পারি না। মনে হয় একটু শুয়ে থাকি যখন সময় পাই। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় বড় ওভেন এসছে। আমার পরের দিনের একটা বিশাল বড় অর্ডার ছিল, 50 জনের অন্নপ্রাশনের অর্ডার ছিল, তার জন্য বড় ওভেন চলে এসছে। তারই প্রস্তুতি চলছিল, ওটা বাইরে, ওটা সিলিন্ডার লাগিয়ে প্রস্তুতি চলছিল। চিকেনের অর্ডার আছে, তাই এখন চিকেন হচ্ছে। 2 প্লেট চিকেনের অর্ডার আছে, প্লাস আমার ছেলে একটু খাবে, ব্যাস আর কিছু নেই। মশলা দেওয়া হয়ে গেছে, আদা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তোমাদেরকে তো বাইরের প্রস্তুতিটা দেখিয়ে দিলাম। এবার এটা চিকেনের হচ্ছে, চিকেন কষা, মশলা কষা হয়ে গেছে, তারপর একটু সস দিয়ে দিলাম, দিয়ে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপর কষে রান্না হচ্ছিল, রাত্রিরের অর্ডার ছিল। আর তারপর রান্না হয়ে যাওয়ার পর তারপর আবার পরের দিনের অনেক রকম প্রিপারেশন ছিল, এই চলছিল সেদিনকে। এটা অর্ডার চলে যাওয়ার পর যেটুকুন ছিল সেটা আমাদের জন্য ছিল, মানে সেদিনকে রাত্রিরের জন্য হয়ে গিয়েছিল আমাদের। এটা হলো ফাইনাল, অর্ডার চলে যাওয়ার পর